আসছে পবিত্র ঈদুল আজহা, আর তাই বিভিন্ন প্রজাতির গরু দিয়ে প্রস্তুত রাখা হয়েছে খামারগুলো। গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গেল কোরবানি ঈদের তুলনায় এবারের গরু বাজার চওড়া হওয়ার লাভের আশায় বুক বেঁধেছেন তারা। বিস্তারিত থাকছে নীলফামারীর প্রতিনিধি রাজীব চৌধুরী রাজুর রিপোর্টে। রাজা, বাদশাহ, কালাচান, ধলাচান সহ প্রায় 22টি বিভিন্ন জাতের গরু লালন পালন করছেন খামারে নিয়োজিত কর্মচারীরা। টার্গেট, আসন্ন পবিত্র ঈদুল আজহায় বিক্রয় হবে এসব গরু। গেল কুরবানি ঈদের তুলনায় এবারের গরুর বাজার বেশ চড়া হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছেন নীলফামারীর ছোট বড় খামারিরা। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এ জেলায় গরু লালন পালনকারী খামারিদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। স্বাস্থ্যসম্মত ও মোটা তাজা গরুর চাহিদা থাকায় প্রাকৃতিক উপায়ে গরুর প্রতি যত্নশীল হচ্ছেন খামারিরা। আমি এই খামারে দেখাশোনা করি কালাচান। খাওয়া দাওয়ার মধ্যে আমরা ন্যাচারাল খাবার খাই, বাইরে কোনো ফিড খাওয়াই না, যেমন চোকর, ধানের গুঁড়া, মসুর পাউডার। নীলফামারীর খামারগুলোতে শাহিওয়াল, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, ক্রস ও মুন্ডি সহ বিভিন্ন জাতের গরুর পাশাপাশি রয়েছে হরিয়ানা, তোতাপুরি, রাম ছাগল ও দেশি জাতের ছাগল। শখের বশে গরু পালন করে লাভবান হওয়ায় বড় পরিসরে বাণিজ্যিকভাবে গরু পালনের সিদ্ধান্ত নিয়েছেন এই খামারি। তবে স্থানীয় প্রাণী সম্পদ অফিস থেকে ঠিকমতো সহায়তা না পাওয়ায় আগ্রহ হারিয়েছেন তিনি। সুযোগ সুবিধা খুব অল্প পরিসরে পেয়েছি, আর যেটাও পেয়েছি সেটা নামমাত্র। প্রতিদিন নিত্য নতুন দিনই নতুন নতুন একটা রোগ সৃষ্টি হচ্ছে, নতুন নতুন ভাইরাস আসতেছে। এই ভাইরাসের কারণে দেখা যাচ্ছে একটা খামারির মূল সম্পদই তা হারায় ফেলতেছে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় এবারে জেলায় বাণিজ্যিক ও পারিবারিক খামার রয়েছে 31,000। এসব খামারে গরু ছাগলের সংখ্যা রয়েছে প্রায় 3 লাখ, বললেন এ কর্মকর্তা। আমাদের নীলফামারী জেলায় এবারে 2,76,000-এর কিছু বেশি গবাদি পশু এবং ছাগল ভেড়া খামারিরা লালন পালন কোরবানির জন্য লালন পালন করেছে। গেল ঈদে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তেমন লাভের মুখ দেখতে পারেনি খামারিরা। তবে এবারে বাড়তি চাহিদা থাকায় লাভের আশায় বুক বেঁধেছেন তারা। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।